This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠাকুরানার পথে চন্দননগরে ওড়াল পুলে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ যুবকের। শারদীয়ার আগমনী আনন্দের আবহে ছায়া নামলো শোকের। আজ ভোররাতে ঠাকুরানার পথে চন্দননগরের শঙ্করবাটি পূজা কমিটির গাড়ি পোলবা থানার অধীন অনন্তপুরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬ আরোহী নিয়ে চন্দননগরের উদ্দেশ্যে ফিরছিল একটি ৪ চাকা গাড়ি। হঠাৎই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ২ যুবকের। গুরুতর আহত বাকিদের দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সকলকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ যুবকের মৃত্যু হয়। বর্তমানে আহত ৩ জনের চিকিৎসা চলছে। এই হৃদয় বিতারক ঘটনায় শারদীয়া উৎসবের আগেই শোকের ছায়া নেমে এসেছে গোটা চন্দননগর ও শঙ্করবাটি এলাকায়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শঙ্করবাটি কি? শঙ্করবাটি প্রাথমিক বিদ্যালয়। আর ঘটনাটা ঘটেছে আমাদের চন্দ্রনগর ওভারব্রিজ থেকে নামার মুভমেন্ট হয়েছে। ইটের গাদা গিয়ে ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে ২ জন আপনার স্পট ডেড। আদার্স সবাইকে এখানে নিয়ে আসা হয়। তার মধ্যে চুমিরা একজন আনার পরে স্পট ডেড, একজনকে কলকাতা পিজিতে ট্রান্সফার করে। আর ২ জন খুব আহত, মানে খুব সিরিয়াস পজিশন হয়ে আছে। আচ্ছা, আর তাদের যারা মারা গেছে তাদের নাম কি? যারা মারা গেছে একজন হচ্ছে ভাস্কর দেবধারা, একজন হচ্ছে প্রীতম, আর বাকি নাম। তাদের বয়স কত হবে? ওই মোটামুটি ২৮ থেকে ৩০ এর মধ্যে। মানে কি করতো এরা? ভাস্কর আর সোমনাথ এরা হচ্ছে অটোমোবাইলে কাজ করতো, আর বাদ বাকি কে টোটো, কে এটা ওটা নানা রকম কাজ করতো। মানে কি করে ঘটনাটা ঘটলো হঠাৎ? ঠাকুর আনছিল, ঠাকুর আনার সময় ঠাকুর সামনে বেরিয়ে যায়, তারপরে এরা পেছনে গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে। ঠাকুর আনতে গেছিল তো, ঠাকুর আনতে গেছিল, ঠাকুর আগে চলে এসেছে, ওর ওভারব্রিজে নামবার মুখে পাসিং ইট ছিল, বাড়ি হচ্ছে, ধাক্কা মেরেছে। ধাক্কা মারার ফলে দুর্ঘটনা ঘটে গেছে। কটা নাগাদ ঘটেছে এটা? এক্সাক্ট টাইমটা ১:১০-১৫ হয়তো সামথিং এরকম। মানে কি করে ঘটলো? কি কি নিয়ে, কি গাড়ি ছিল ওটা? ওটা কি ছিল? ভাঙানো কি গাড়ি ওটা? হুন্ডা সুইফট। ৪ চাকা ছিল তো? হ্যাঁ, ৪ চাকা গাড়ি ছিল। আচ্ছা, ৬ জন ছিল গাড়িটা, ৬ জন ছিল। হ্যাঁ, দিয়ে আসার পথে দুর্ঘটনা ঘটে গেছে। এখন কি পরিস্থিতি? ২ জন স্পট ডেড হয়ে গেছে। মানে চন্দ্রনগর হাসপাতালে ২ জন স্পট ডেড, চুঁচুড়াতে একজন ডেড, আর একজনকে এখন পিজি ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর ২ জন এখন ভুগছে ওখানে। কোথায় বাড়ি আপনাদের? এখানে কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে রানাগাছা, পোলবা থানা। এটা আমার ভাগ্নি জামাই হয়। আচ্ছা, কে ভাগ্নি জামাই? ভাস্কর হচ্ছে ভাগ্নি জামাই হয়। আর আমিও আমাদের পুজো মণ্ডপে ছিলাম, রাত্রি ১টার সময় ফিরলুম। তারপর টিভি দেখছিলাম, খেলা চলছিল। তারপরে ফোন এলো, এরকম ফোনটা তুললুম। বোন তখন, আমার বোন আর কি ফোন করে, তখন বোন খুব কাঁদছে, বলতে যাচ্ছে না কি হয়েছে। পাশে আর একজনকে ফোন করে আমায় বললো এরকম ভাস্কর নেই আর। তারপরে আমরা, আমার দাদা আর আমি, দাদার নাম তারাপদ, আমার নাম গৌতম দেব, রাত্রিবেলা ২:১০ তখন এদের বাড়ি ফিরলুম। এখন কি পরিস্থিতি? পরিস্থিতি বলতে সব এরা মারা গেছে, ৩ জন মারা গেছে শুনছিলাম। ২ জন তো প্রথমেই মারা গেছে, এখন একজন মারা গেছে শুনছি। বাদ বাকিতে সবাই হাড়ফাড় সব ভেঙে গেছে, সব শুনছি এরকম অবস্থা। মানে এরা কোথায় বাড়ি? এদের কোথায় বাড়ি? ভাস্করের কোথায় বাড়ি? সব শঙ্করবাটি, বাড়াবাড়ি ঠাকুর আনতে স্কুলে।